আসসালামু আলাইকুম বন্ধুরা। এর আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা মালয়েশিয়ান প্রবাসী কেমন জায়গার মধ্যে থাকি এবং বিল্ডিংয়ের কাজ করলে আমরা কোন অবস্থায় থাকি এবং আমাদের পরিবেশটা কি আপনারা নিজেরাই দেখেন। এই যে দেখেন, কাঠের ঘর বানিয়ে দিছে, বৃষ্টি আসলে ময়লা জমে। তারপর আপনার এই যে বস্তির মতো দেখা যাচ্ছে, দেখেন সব বস্তির মতো দেখা যাচ্ছে। এটা আমাদের একটা পরিবেশ। এই দেখেন প্রত্যেকটা রুমের কাঠের, সব কাঠের। দেখছেন কি একটা পরিবেশ। এইসব জায়গার মধ্যে মালয়েশিয়ান প্রবাসী থাকে, এত কষ্ট করে পয়সা কামাই করে, এত কষ্ট করে সব কিছু কামাই করে মালয়েশিয়ান প্রবাসীরা। তারপরও ফ্যামিলিদের কোনো থাকে না যে কোত্থেকে পয়সা আসে, কোত্থেকে কি। নিজে না খাইয়া নিজে কি একটা জায়গার মধ্যে শুয়ে থাকে, কি একটা পরিবেশে থাকে, ওইটাও চিন্তা করে না ফ্যামিলি। শুধু বলে আজকে টাকা দাও, কালকে টাকা দাও, সব কিছু দাও, মানে অন্যরকম একটা কিন্তু একজন প্রবাসী কিভাবে পয়সা কামাই করে ওইটার ফ্যামিলির মানুষ জানে না। দেখেন এটা সব বস্তির মতো। এই যে দেখেন এখানে এই যারা থাকে তারা গোসল করে, এই এখানে হাঁড়ি বাতিল ধোয়, সব কিছু করে। এই যে দেখেন কি একটা নোংরা পরিবেশ, দেখেন কি একটা নোংরা পরিবেশ। এই দেখেন কাঠের দিয়ে বাথরুম বানিয়ে দিছে। সকালবেলা অনেক লাইন ধরতে হয়, অনেক লাইন ধরতে হয় সকালবেলা। এখানে প্রায় মনে করেন 100 লোক থাকে। এই সকালবেলা বাথরুমে 2টা বাথরুম, লাইন ধরতে হয়। দেখুন কি একটা অবস্থা, কি একটা পরিবেশ। এই দেখেন এই জায়গার মধ্যে কি একটা, সামনে একটা জঙ্গল, এটাও একটা গলি। দেখেন এই সাইড দিয়ে অনেক মানুষ থাকে, অনেক অনেক মানুষ থাকে। তারপরে কি একটা পরিবেশ থাকে, দেখেন কি একটা অবস্থা। মানে বৃষ্টি হলে রুমের মধ্যে পানি জায়গায়, এই যে চালের মধ্যে যে টিন দিছে, এই টিনের মধ্যে মনে করেন পানি জায়গা, এই ভিতরে পানি, রাতে ঘুমানো যায় না। জোরে একটা বাতাস আসলে টিন ঠক 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 করতেই থাকে। তাই একজন মালয়েশিয়ান প্রবাসীরা যারা বিল্ডিংয়ের কাজ করে তারাই বুঝে তাদের কষ্টটা কি, কি কষ্ট করে টাকা পয়সা কামাই করে। এই যে দেখেন পরিবেশ, কি একটা পরিবেশ। এসব জায়গার মধ্যে আমরা প্রবাসীরা থাকি। তো এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে। শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। তারপরে আবার পরিস্থিতি আপনাদেরকে দেখাবো।